সুপ্রভাত আমার প্রিয় দর্শক বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। পশ্চিম মেদিনীপুর জেলার ছোট্ট গ্রাম থেকে আমি দীপা চলে এলাম তোমাদের সাথে নতুন আর একটা ব্লগ নিয়ে। যেহেতু আমাকে একটু তাড়াতাড়ি উঠতে হয়, কারণ এখন যেহেতু আমি সকালবেলাটা উঠে একটু হাঁটাহাঁটি করি বা ব্যায়াম করি, যেটাই তোমরা বলতে পারো। তো সকালবেলা উঠেছিলাম, উঠে একটু হাঁটাহাঁটি করেছি, একটু ব্যায়াম করেছি। তারপরে উপরে যখন হাঁটছিলাম তখন মনে হচ্ছিলো যেন পায়ের নিচে বালি বালি বাজছে। যেহেতু এখনও পর্যন্ত ঘর তো সেরকমভাবে করা হয়নি, মানে ঠিকঠাক করে করা হয়নি। কিছু কিছু এখনও মানে কাজ হয় আর কি। কাজ বলতে আমাদের নিজেরাই করি, সেটা হচ্ছে যেগুলো তোমরা আগেও দেখেছো, গ্রিলে যেই নোংরাগুলো থাকে, মশলাগুলো পড়েছে সেগুলো তোলা। তো বর যখনই সময় পায় স্কুল থেকে আসার পরে বা যখন একটু ফাঁকা পায় তখনই চলে যায় ওপরে, তো কাজগুলোকে করতে থাকে। ওই কিন্তু করছে বেশিরভাগটা কি প্রায়, হ্যাঁ বলতেই পারো বেশিরভাগটা। তো আমার দায়িত্বটা হচ্ছে নিচে আর কি, নিচটা পরিষ্কার পরিচ্ছন্ন রেখে ওটাকে ঝেড়ে মুছে ঠিকঠাক করা। তো সেই অনুযায়ী আমি যখন দেখলাম যে বালি বালি বাজছে, তখন মনে হলো যে না, একটু ঝাড়টা দিয়ে দিই। তো সকালবেলায় ওই পুরো ঘরটা, দুটো সিঁড়ি আর কি, তখন ঝাঁটাচ্ছিলাম। তো ওইটুকু ঝাঁটাতে তারপরে যেহেতু আমি একটু ব্যায়াম করেছিলাম, তখন আমি প্রচণ্ড পরিমাণে ঘেমে গেছিলাম, প্রচণ্ড পরিমাণে। তখনই আমার মনে হয়েছিল যে তখন এই স্নানটা করে নিই। তারপরে দেখলাম যে অনেকগুলো জামাকাপড় রয়েছে, তো স্নান করে একবার ফেললে তারপরে জামাকাপড় ধোয়ার ইচ্ছে করবে না। তো সেই জন্য দেখো জামাকাপড়গুলোকে ভিজিয়েছি। এসে প্রথমে নিজেদের ওপরের ঘর ঝাড় দিয়ে নিচের ঘরে ঝাড় দিয়েছি, তারপরে বাসনগুলোকে মেজেছি। প্রায় অনেকগুলোই বাসন ছিল। তারপরে জামাকাপড়গুলোকে চুবিয়ে 10 মিনিট রেখে তারপরে আবার দেখো যে ধুতে চলে এসেছি। আর যেহেতু এগুলো রেগুলার ইউজ করা হয় আর প্রতিদিনকারটা প্রতিদিনই ধোয়া হয়, তো সেজন্য এগুলো খুব যে নোংরা হয় সেটা না। একটু অভ্যেস হয়ে গেছে বলতে পারো, যে যেটা ব্যবহার করি তো সেটাই ধুতে হয় সাবান গুঁড়ি দিয়ে বা সার্ফ দিয়ে, তোমরা যেটা বলো। তো সেরকম একটা আমার অভ্যেস হয়ে গেছে। তো হয়তো একটা পড়লাম, বাবু হয়তো টিউশনে চলে গেল কিছু একটা পড়ে, ওর তো একটাই আর কি, টিউশন বলতে ছবি আঁকা যেটা যায়, তো সেখানে হয়তো একটা পড়ে গেল। তো সেটা আমার আর পড়ানো হয় না, আমি জানি না কেন, সেটা ধুয়ে ফেলি। তো সেরকমই ওই করতে করতে বেশ কিছুই জামাকাপড় হয়ে যায়। তারপরে আমি যেহেতু ব্যায়াম ট্যাম করি, তো সেগুলোর জন্য একটু ঘাম টাম হয়, তো সেগুলো ধুয়ে ফেলতে হয়। তো ওগুলো ধুয়ে টুয়ে আমি কিন্তু এখনও মিলতে যাইনি, তো ভাবলাম যে স্নানটা করে নিই। তো সেই জন্য দেখো একদম ফ্রেশ হয়ে চলে এসেছি। আমি কিন্তু এখনও পর্যন্ত রান্নাটা বসাইনি। আজকে ছেলের স্কুল আছে, বরের স্কুল আছে, প্রচণ্ড তাড়াহুড়ো হয়ে গেছিলো। যে স্নান টান করে আস্তে আস্তে দেখো 7:30 হয়ে গেছিলো। তারপরে যে ছেলেকে উঠিয়ে ওকে আবার খাওয়াবো, মুখ ধোয়াবো, মানে মুখ ধুইয়ে খাওয়াবো আর কি। তো মেয়েদের যে মানে সকালবেলাটা এত চাপ হয় না, যাদের আর কি 10টার মধ্যে রান্না খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করতে হয়। তো আজকে যেহেতু আমি একদম স্নান টান করে ফ্রেশ হয়েই তারপরে যেহেতু স্নান করতে মানে রান্না করতে ঢুকেছি, আমি একটু কথাটা ভুলভাল বলে ফেলি, তোমরা একটু ম্যানেজ করে নিও। আমি কিন্তু ওই স্নান করেই রান্না করি সেটা কিন্তু না, তোমরা জানো, আমি বলেওছি আগে। তো বর দেখলাম যে অনেকগুলো পেয়ারা নিয়ে এসছে আমাদের ওই গাছের থেকে। তো প্রচণ্ড পরিমাণে পেয়ারা হচ্ছে, মানে প্রতিদিনই এত পেয়ারা হচ্ছে। তো সেখান থেকে পেয়ারা নিয়ে এসছে। তো আমি এখানে দেখো রান্না বসিয়ে দিয়েছিলাম, মাছের তরকারি করব, আর করব কুমড়ো ভাজা, ঢ্যাঁড়স সেদ্ধ যেটা ভাতে দিয়ে দিয়েছিলাম, আর তার সাথে করেছিলাম কাঁকরোল ভাজা। তো এইগুলোই। আর এটা দেখো তোমাদেরকে বলেছিলাম যে আমি মিশো থেকে, এটা আমি কিন্তু এখন ফ্লিপকার্ট বাদ দিয়ে দিয়েছি, মিশো থেকেই আমি কিন্তু যা অর্ডার করে সেটাই করি। মিশোতে সত্যি বলতে একটু কম পয়সায়, অনেকে বলে যে হয়তো কোয়ালিটি কম, আমার তো মনে হয় না। আমি তো যতগুলো জিনিস এখন নিয়েছি মিশোর থেকেই নিয়েছি, দামেও সেম জিনিস, দামেও কম, মানেও সেই একই। তো সেজন্য আমি এখন মিশো থেকেই সব কিছু অর্ডার করি আর কি, যেগুলো করার। তো দেখো এখানে আমি যেটা তোমাদেরকে বলেছিলাম, এটাকে চিয়া সিড বলে। তো এইগুলোকে জলে ভিজিয়ে লেবু দিয়ে, যেহেতু আমার মধু নেই, তো মধু, একটু আদার রস, 1 চামচ মধু আর 1 চামচ পাতিলেবুর রস যদি দিয়ে তুমি খেতে পারো তো দারুণ হয়। তো আমি একটু চিয়া সিডটাকে যখন দিয়েছিলাম, মানে চটপট খেয়ে নিই, তো আমি এই 10 মিনিট পরে, তো সেটা আমি পুরো গোটাটা ফেলি না, একটু হালকা মিক্সিতে দিয়ে একটু ব্লেন্ড করে দিয়ে দিই। তারপর 10 মিনিট ভিজে গেলে সেটা খাই। তো আমার যেহেতু মধু নেই, শুধুমাত্র
লেবু দিয়ে খাচ্ছিলাম, তো খালি মুখে বাসি মুখে তো ভীষণ পরিমাণে টক লাগছিল। তো আজকে আমার সকাল থেকে কিছুই খাওয়া হয়নি, তো এটা খেয়েছিলাম। এটা খেলে না পেটটা একটু ভরা ভরা হয়ে যায়। তো ভাবলাম যে ঠিক আছে বর ওদেরকে সবাইকে পাঠিয়ে দিয়ে তারপরে দেখা যাক ভাত খাই, বা ভাত খাওয়ার আগে টুকটাক যদি কিছু খাই। তো তার মধ্যে দেখলাম যে জেঠু যে আছে আমাদের বাড়িতে, তো জেঠু দেখলাম একজন যে নারকেল গাছ যে মানে পাতাগুলোকে ছেটে সুন্দর করে গাছটাকে মানে একটু ফাঁকা করে দেয়, পোকা টোকা থাকলে তাতে গ্যামাক্সিন ট্যামাক্সিন এগুলো সমস্ত ওষুধ দিয়ে দেয়। তো সেই লোকটাকে পাঠিয়ে দিয়েছে। আর কি হয়েছে, বরের স্কুল, তো সবার স্কুল আছে, মানে তার মধ্যে যে এইগুলোকে মানে ছড়িয়ে ছিটিয়ে এগুলোকে কে কী করবে। আমি তো স্নান করে নিয়েছি, সত্যি বলতে আমি এগুলো পারবো না, আর আমার ক্ষমতাও নেই। আর তারপরে আমি এগুলোকে কোথায় রাখবো, আর চারিদিকে এত কাদা, মানে সে কি বলবো, ছেলেকে কোলে করে নিয়েও পের হতে পারছি না, এত পাতা টাতার সামনে আর কি। তো যাই হোক, ছেলে স্কুলে যাবে, বড় স্কুলে যাবে, দুজনকে পাঠিয়ে দেবো। পাঠিয়ে দিয়ে তারপর আমার বাদ বাকি যা কাজ আছে সেগুলো আমি করব। আমার কাজ এখনও সমস্তটাই পড়ে আছে, যেহেতু ওরা খেয়েছে, ওদেরকে খাইয়ে টিফিন দিয়ে জলের বোতল টোতল ব্যাগ ট্যাগ সমস্ত রেডি করে ওদের পাঠিয়ে দিচ্ছি। তারপরে আমার টুকটাক কাজ শুরু হবে। প্রথমে জামা কাপড় ছড়ানো আছে এখনও, তো ওরা বেরিয়ে যাক। তো দুগ্গা দুগ্গা বলে ওদেরকে যাই হোক পাঠালাম। তারপরে যখন ফিরছি, দেখো তোমাদেরকে এটা আমি ইচ্ছে করে দেখালাম যে আমাদের বাড়ির সামনে এটা কী পরিমাণে কাদা হয় ওই রাস্তাটায়। অন্তত একবার ঘরটা হয়ে গেলে তো এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন অন্তত করতে চাই, কিন্তু কি বলো তো, একার ইচ্ছেতে তো সব পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় না। সকলের ইচ্ছে লাগে যে এগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাক, ঠিক আছে। তো কিছু কিছু মানুষ হয়তো কি বলবো, আর যেখানে সেখানে যেটা সেটা রেখে দিলেই তাদের হয়ে যায়, তাদেরও তো সৌন্দর্য বলে কিছু লাগে না। তো বাদই দিলাম, দেখা যাক ওপরটা কতটা গুছিয়ে রাখতে পারি নিজে, কারণ ওপর নিচ দুটো গোছানো মানে কঠিন ব্যাপার হয়ে যাবে। তো দেখো সিঁড়ির এই সাইডগুলো দিয়ে কি পরিমাণে এরা অকাজ করে রেখেছে, কীরকম কাজ করে এরা, তাহলে ভাবো। মানে সিঁড়ির কালোগুলো ওই সাইড দিয়ে বর্ডারগুলো দিয়েছে, তাতে দেখো যে লালগুলো দিয়েছে সেটা গেছে, তারপরে সিমেন্টের গোলাগুলো গেছে। এটা কীরকম কাজ করে, মানে মাথাটা পুরো খারাপ হয়ে যায়। তো দেখো জামা কাপড়গুলো ছড়ানো ছিল প্রথমে, যেহেতু সকাল থেকে আমি রেখে দিয়েছি, 2 ঘন্টা হয়ে গেল রান্নাবান্না করেছি। তো এগুলোকে আপাতত আমার ছড়ানোটা সব থেকে আগে লক্ষ্য ছিল যে না, ওরা চলে যাওয়ার পর আগে ছড়াবো। তারপরে বাসন টাসন মেজে ঘরটা একটু ঝাটফাট দিয়ে ওভেন টোভেন মুছে টুছে তারপরে যাই হোক কিছু একটা মুখে দেব। মানে কাজ যখন চেপে যায় না, মনে হয় যেন কাজগুলোকে সারি, তারপরে অন্যান্য আর মানে খাওয়া হোক দাওয়া হোক তাতে লাগবো আর কি। তো নিচে এসে দেখো গেটটাকে বন্ধ করছিলাম, কারণ প্রচণ্ড পরিমাণে হনুমান হয়েছে। আর একদিন আমার আর কি যত কলা ছিল, কাঁচকলা ছিল ঝুড়িতে, আর আলু ছিল প্রায় 1 কেজি মতো। তো 7-8টা হনুমান এসে সিঁড়ি দিয়ে মানে ওপর দিয়ে নেমেছে, মানে সেখান দিয়ে ঢুকে যায় যদি ঘর খোলা পায়। তো 1 কেজি 1.5 কেজি মতো আলু আর 1 ছোড়া পুরো কলা ছিল, তো সবটাকে নিয়ে চলে গেছে। সেই জন্য চারিদিকে একটু আটকে রাখি। আর আমি যেহেতু বাড়িতে এখন একা আছি, আমার একটু বাড়িতে একা একা থাকতে একটু ভয়ই লাগে। আমি ভয় লাগে বলতে ওই অন্য কোনো কিছুর ভয় না, না মানুষের ভয় না ভূতের ভয়, এক সাপের ভয়, প্রচণ্ড পরিমাণে সাপের ভয়। তো এখন হনুমানের উৎপাত বেড়েছে। হনুমানে ভয় পাওয়ার কিছু নেই, না ভয় পাই, কিন্তু হনুমান ওরা তো পশু, তো ওরা তো বোঝে না। আর সবথেকে বেশি যেটা সেটা হচ্ছে সাপের ভয়। তো সেই জন্য আমি চারিদিকে আটকে রাখি। আর এখন তোমরা ভাবতে পারবে না চারিদিকে সাপের এত উৎপাত বেড়েছে। এদিকে একটু জঙ্গলটা বেশি, চারিদিকে জঙ্গলটা অনেক অনেক পরিমাণে বেশি। তো রাস্তাঘাটে যখন আমি সাইকেল নিয়ে যাই আসি, ছেলেকে নিতে আসি, মোটামুটি আমার চোখে পড়বে সেই রাস্তায় পুরো টানটানা হয়ে, দুপুরবেলা হোক যখন হোক দেখি টানটানা হয়ে শুয়ে আছে, মানে একটু যাওয়ারও জায়গা নেই। মানে কি বলবো, পুরো 1 হাত মোটা, যেরকম মানে আমাদের হাতগুলো যেরকম মোটা হবে তার থেকেও কিছুটা এত মোটা। তো মানে সেটা ভাবলেও আমার গায়ে এখনও শিরশির করে। ওই আমার চোখেই দেখা দেয়, আমি যে ভয় পাই আমার চোখেই দেখা দেয়। তো এই যে দেখো, প্রথমে শসা ডিম যেটা ছিল সেদ্ধ ডিম, তো সেটা খেলাম। খিদে পাচ্ছিল ভীষণ, তোমরা হয়তো বলবে যে খেয়ে যাচ্ছে। তারপরে একটা মিষ্টি খেলাম। তো আজকে সকাল সকাল যেহেতু স্নান করে নিয়েছিলাম, তো
কাজ যেন অনেক কম মনে হচ্ছে। আর সব কাজ যেহেতু সারা হয়ে গেছে আমার, এই যে মানে অল টোটাল কাজে জামা কাপড় ধোয়া তো দেখলে যে আগেই হয়ে গেছে। মুখটা কেমন একটু তেল তেল হয়ে গেছে, কিছু মাখা হয়নি। এই যে দেখো পেয়ারা নিয়েছি, আমাদের গাছের পেয়ারা। তো এই পেয়ারাটাকে কাসুন্দি দিয়েছি, একটু কাসুন্দি দিয়ে মাখিয়েছি, মানে মাখাচ্ছি আর কি। তো এই যে দেখো এর মধ্যে একটু হয়তো শুকনো লঙ্কার গুঁড়ো বা অন্য কিছু দিলে হয়তো ভালো লাগতো, বাট ঠিক আছে, মশলাপাতি খাওয়া যাবে না বেশি। পিসগুলো একটু বড় হয়ে গেছে কিন্তু দারুণ। দুটো কেটেছি, খাচ্ছি। অনেকগুলো বর্ত নিয়ে এসেছিলো, স্কুলে নিয়ে চলে গেছে। তো এই কটা এর দুটো রেখেছিলাম। তো এর আগের বার দেখলে যে দুটো না চারটে রেখে দিয়েছিলাম, একটাও খাইনি। তো সেগুলো পেকে পচেও গেছে, সেগুলো পেকে গেছিলো। তো গরুর যে হাঁড়ি থাকে, ফ্যান জলের হাঁড়ি, তো তাতে দিয়ে দিয়েছিলাম। তো আজকে ভাবলাম যে না একটু খাই, গাছের তো ফল। তো কাসুন্দিটা একটু কম করে দিয়েছি, বেশি দেইনি। খাই, দেখা যাক খেয়ে আবার পেটে গড়গড় করবেন কি সেটাই ভাবছি। কিছু তো পেটে সহ্য হতে চায় না। তো বাবুকে আনতে যাব একটু পরেই আর কি, দুটো বাসতে চললো, খেয়ে দে জামাটা পরে চলে যাব, নিয়ে আসবো আর কি। নাহলে আবার সে আস্তে আস্তে 3:30 হয়ে যায়। তো খেয়ে নি। তোমরা কারা কারা পেয়ারা মাখা ভালো খাওয়া বলো। আর একটু কাসুন্দি লাগবে, ভালো লাগছে না, মানে ফ্লেভারটা আসছে না। আর একটু কাসুন্দি দিয়ে খাই। তো ছেলেকে নিয়ে চলে এসেছি স্কুল থেকে। আর একটু পোকা আমার এখানটায় বারবার, অন্তত আমি সাইকেল নিয়ে আসছি মনে হয় 50 মিটার আমার সাইকেলের পেছনে। আর পোকাটা কি বড়, আমি তো ভাবলাম প্রথমে মৌমাছি, তো এখানটা এসে আঘাত করে দিয়েছে এমন, মানে আসছে চশমার সাইড দিয়ে হয়তো যেতে পারছে না বাকি, এসে এখানটায় মানে পা দিয়ে আঁচড়াচ্ছে এরকম। আমার এখানটায় কি জ্বলে যাচ্ছে বাবা। আমি বলি পোকাটা কেন আমার পেছন, পোকাটা কি প্রেমে পড়ে গেল। সত্যি আমার এখানটা এতটা জ্বলছে না, তোমাদেরকে যদি মানে কি বলবো, ফোনে বোঝা যাচ্ছে না, এমনি দেখালে বুঝতে পারবে। আর এত গরম, আরে বাপরে প্রচণ্ড গরম। গিয়ে ওকে আবার মানে ওর ব্যাগটা দেখলাম সবই গোছানো আছে, জলের বোতলটা ভরে ওকে, ও জুতোটা পরলে একটু মানে একটুক্ষণ 2-3 মিনিট মানে জুতো পরা যতক্ষণ, তারপরে আবার চলে এসেছি। দাঁড়া প্যান্ট খোল। তো ওকে একটু হাত পা ধুইয়ে নিই, তারপরে একটু খাওয়াবো। বম্বল এই দেখো এখানটা ফুলে গেছে, দেখেছো? এই যে দেখো পিঁপড়ে কামড়ালে যেরকম হয় না, তো এখানটায় সেরকমই ফুলে গেছে। মাই গড, এই জায়গাটা একটু ঔষধ লাগিয়ে নেব। পোকাটা কিছুতেই আমার পেছন ছাড়ছিল না। আমি যতবার মানে হাত এরকম করতে আসছি, ততবার এসে আমার মুখে এইখানটাতেই বসতে পারবে। জানি না ওর চোখের পাশে কি হয়েছে, কি এত মিষ্টি মধু লেগে আছে যে এখানে এসে আচর পাচর শুরু করে দিয়েছে। ও মাই গড।
তো খাওয়া দাওয়া সেরে আমি আমার বর দুজনে মিলে ওপরে চলে গেছিলাম, কারণ ওপরের এই যে সিমেন্ট গোলা জলগুলো যখন ওই সাইডে মানে বাড়ির পেছনটার দিকে করেছিল, বাইরের দিকটা, তখন যেহেতু জানালার কোনো কিছু লাগানো নেই, তো একদম গোটা ঘর সাদা হয়ে গেছিলো। তো সেগুলোকেই তুলতে হবে, না হলে ঘরটা এত বাজে বিচ্ছিরি লাগছে, দেখতেই যেন খারাপ লাগছে ঘরটা। তো সেজন্য দুজনে মিলে যতটা পারবো ততটা তুলবো। তো নিচটা আপাতত করব। আর ভেবে রেখেছি যে সিঁড়িটার কাঁচটা একদম জঘন্য হয়ে আছে, তো সাদা সাদা হয়ে আছে, সেই সিমেন্টগুলোকে ঘষে ঘষে যাই হোক করে তুলবো। তো প্রথমে যে বড় বড় একটু মানে হাতে বাঁধছে যেগুলো, তো সেগুলোকে এগুলোকে কি খুরপি টাইপের বলে নাকি, যাই হোক বলে, তো অনেক যন্ত্রপাতি দেখো নিয়ে এসেছি, তো সেইগুলো দিয়ে তোলার চেষ্টা করব। কিন্তু পরে দেখছিলাম যে ওইগুলো দিয়ে শুধু করলে হচ্ছে না, তাতে একটু জল দিয়ে ভিজাতে হবে। তো বর দেখো জলের বালতি নিয়েও চলে এসেছে, তো ওইটা জলটা দিয়ে ভেজাবো, এটা যতটা তোলা যাচ্ছে তোলার পরে ভিজিয়ে তারপর বর একটা আইডিয়া দিল যে নারকেলের যে দড়িগুলো হয়, নারকেলের ছোবড়া বা যাই হোক দিয়ে দড়িগুলো হয় এদিকে, তো সেইগুলো দিয়ে ঘষলে তাড়াতাড়ি উঠে যাবে। এই যে এখন বাজে 5টা, তো 5টার পর থেকে একটু পর থেকেই তো শুরু করেছি। তো বেলাটা দেখো প্রায় যেন মানে চারিদিকে প্রায় একটু হালকা হালকা অন্ধকার নেমে আসছে, খুব ভালো করে না ফোনে বলে বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে যেন কত আলো, যেখানে আলো সেখানে মনে হয় যেন অন্ধকার, যেখানে অন্ধকার সেখানে মনে হয় যেন আলো, ফোনটাই যেন এরকম মনে হয়। তো আমি তো এমনি চোখে কম দেখতে পাই, তো তারপরে বড় বলছিল যে না হ্যাঁ একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে, তো তাড়াতাড়ি একটুখানি যত মানে তাড়াতাড়ি করে হোক করতে হবে। তো আমার না একটু বসতেও কষ্ট হচ্ছিল, মানে জলের ওপর এমনি ঘষলাম, তো বর আবার নিচ থেকে গিয়ে বসার জন্য পিঁড়িটা নিয়ে আসলো, তো সেটাতে করে বসে একটু ভালো মতো করে ঘষতে হবে। তো এমনি আমি জলটা ছেটাচ্ছিলাম, অল্প অল্প জল ছেটাচ্ছিলাম, কারণ পুরো ঘরে জল ছেটাবো না, কারণ এইখানটাতেই বেশি ছিল। তো এই যে দেখো ও বর কিন্তু নিয়ে চলে এসেছে নারকেলের দড়িটা, তো আমাকে বলছিল নারকেলের দড়িটা দিয়ে বেশ ভালো করে ঘষো। প্রচণ্ড শক্তি লাগছিল ঘষতে গিয়ে, মানে হাতটাতে, বিশেষ করে ডান হাতটা, বা হাতে আমরা তো জোর পাই না ধরো, তো ডান হাতে যতটা জোর ছিল ততটা জোর দিয়ে করতে হচ্ছে। তো এইখানটাতে তবুও আমরা যাই হোক কষ্ট করে মানে হাফ কষ্ট এইখানে হয়েছে, তার থেকে হাফের ডবল কষ্ট হয়ে গেছে আর কি, মানে সরি কথাটা ভুল বললাম, মানে এখানে যতটা না কষ্ট হয়েছে তার থেকে ডবল কষ্ট সিঁড়িতে হয়েছে, কারণ এটা তো নিচের জায়গাটা, তো বেশ আমরা ভালো করে ঘষতে পারছি, কিন্তু সিঁড়িটা যে কালো কালো যেই বর্ডারটা করেছে, সাইড দিয়ে নেটটা করেছে, তো সেইটায় যে সিমেন্টটা লেগে আছে সেটা তো দেওয়ালে, তো দেওয়ালেরগুলো করতে গেলে হাত কিন্তু তোমার কনুই থেকে পুরো হাতটা যেন খসে পড়ে যাবে, এত কষ্ট হচ্ছিল, ও মাই গড। তবুও এই এত কষ্ট করার পরে ঘরের জন্য যখন লড়াই করতে হয় বাড়ির মানুষের সাথেই, তখন নিজেকে এতটাই অসহায় বলে মনে হয় যে তাহলে আমাদের জন্য কে আছে, আমাদের কথা ভাবার জন্য কে আছে। তাহলে কি বলবো আর, সত্যি ভীষণ কষ্ট হয়, ভীষণ কষ্ট হয়। এইগুলো হয়তো কাউকে বলে বোঝানো যাবে না, বা এগুলো হয়তো কাউকে বললে সে মনে করবে যে মানে উল্টোটাই বুঝবে, সে কখনোই বুঝতে চাইবে না, তো সেজন্য বলিও না। আর কখনো বলে ফেললেও সেটা তো উল্টো ভেবেই মানুষ বসে থাকে। তো আমাদের কথা ভাবার জন্য আমি দেখেছি কেউই নেই। তুমি যতই কষ্ট করছো যাই করছো, কেউ কিন্তু তোমাকে মানে যেটা দেখছে সেটা না দেখারই ভান করছে। তো এইগুলো ভাবলেই কষ্ট লাগে যে মানে আমরাই হয়তো সব দোষের ভাগিদার, আমাদের কষ্টটা কষ্ট নয়, আমাদের দুঃখটা দুঃখ নয়, অন্যের কষ্টটা হয়তো কারোর কারোর কাছে খুব বড় হয়ে যায়, কেউ কিছু না করলেও সেটা অনেক কড়া হয়ে যায়। হ্যাঁ আমরা কিছুই করি না, তো কারোর জন্য যেহেতু কিছু করি না, তো কারোর প্রতি আমাদের কোনো বলারও কিছু নেই।
তো দেখো এই সাইডগুলো কিন্তু খুব ভালো করে ঘষেছি। ঘষার পরে যখন দেখছিলাম নারকেল দড়িগুলো যখন ক্ষয়ে যাচ্ছিল না, তখন মানে যেখানে যেখানে কষেছি পুরো লেগে যাচ্ছিল। তো বরকে আমি বললাম, যাও তুমি স্পেয়ার মেশিনটা নিয়ে আসো, দিয়ে সঙ্গে সঙ্গে তুমি ধুয়ে দাও, দেখবে এত সুন্দর হয়ে যাবে। দেখো কত সুন্দর হয়ে গেছে, খুব ভালো লাগছিল। এগুলো কিন্তু একদম খুব খারাপ হয়ে গেছিলো সিমেন্ট লেগে লেগে। তো কষ্ট করলে অবশ্যই হয়তো মাঝে মাঝে কেষ্ট পাওয়া যায়, আবার কোনো কোনো সময় কেষ্ট পাওয়া যায় না। সত্যের কখনো কখনো হয়তো জয় হয় না, ওই জোর যার মুল্লুক তার, এরকম টাইপেরই হয়ে যায় আর কি। তো যাই হোক, দেখো কত নোংরা বেরোচ্ছে, প্রচণ্ড পরিমাণে নোংরা বেরোচ্ছে। তারপরে ও বলছে, দেখো এখানে তো অনেক জল খরচ হয়ে যাচ্ছে, তুমি একটা ঝাঁটা নিয়ে আসো। ঝাঁটা নিয়ে আসার পরে মানে ঝাঁটিয়ে দিলে তাড়াতাড়ি নোংরাগুলো চলে যাবে। তো আমি বলছি ঠিক আছে, তাহলে তুমি ওপরটা ওইরকম দিয়ে দিয়ে নামাও। তো নিচে নামানোর পরে আমি একটা ঝাঁটা নিয়ে এসে তখন ভালো করে ঝাঁটিয়ে দিয়েছিলাম, তো নোংরাগুলো খুব ভালো করে চলেও গেছিলো। তো এই নোংরাগুলো মানে ফেলার জন্য যে কত বালতি জল লেগেছে, এই নোংরাগুলো নিশ্চয়ই আমাদের নিচে যাচ্ছে। তো নিচে গিয়ে নিচের ঘরগুলো, বারান্দাটা অনেকটা গুলিয়ে গেছে পুরো। তো সেখানে গিয়ে আবার সেইগুলোকে ভালো করে ঝাড় দিয়ে ভালো করে মুছে ঠিক করতে হচ্ছে। তো সত্যি মানে খুব খুব খাটনি হয়ে গেছিলো, খুবই খাটনি হয়ে গেছিলো। এই যে মিস্ত্রিরা বাজেভাবে করে রেখেছে, তো এইটা যখন আমাদেরকে আবার ঘুরেই করতে হচ্ছে, তখন কতটা মানে রাগ হয় বলো, প্রচণ্ড রাগ হয়। তো যখন হেড মিস্ত্রি আসবে অন্তত তাকে আমি কিছুটা বলবো। আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো, পরে দেখাবো, আমি এখন বলছি। তো যে বাঁশগুলো ঢোকানো হয়, মানে যেহেতু দাঁড়িয়ে তারা মাজবে, তো ঘরে যে ফুটোগুলো থাকে না, মানে ফুটো করে রাখে, এগুলো ইট দিয়ে পরে ভর্তি করে, তো সেগুলোকেও ফাঁকা রেখে দিয়েছে। ফাঁকা রেখে দিয়ে আমার বরকে বলেছে যে আপনি হচ্ছে এগুলোকে করে নেবেন। তো 3-4টে ঘরে ওরকম 4-5টা করে ফুটো রয়েছে, সেইগুলো নাকি আমাদেরকেই করতে হবে। মিস্ত্রিরা বলে দিয়ে যাচ্ছে, ভাবা যায়। কি করবে, আমার বড় তো সেই রকমই বোকা, বলে হ্যাঁ হ্যাঁ করে দেবো। তাদের কাজ আমাদেরকে আবার ঘুরে করতে হবে, এমনিতেই সারাদিন সময়ই পাওয়া যায় না। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।